এই যে আমার গরু এই পিঠারে অনেকে চুষি পিঠাও বলে। আর কমেন্টে জানাবেন। আজকে আমাদের বাড়িতে আমার বাবা মা চলে আইছে, বলছে যে পিঠা খাবে। তাই ভাবছি বাড়িতে তো অনেক গরু আছে আমার, গাই দোয়ানো, তাই নিজে গরু দোয়াইয়া এই তোমার খাঁটি দুধ দিয়ে পিঠা বানাইয়া আমার মা বাবারে খাওয়াবো। দেখবো তোমরা। বাবা আমার হাতে ছড়া পিঠা খাইতে চাইছে, বলছে ছড়া পিঠা বানা, অনেক দিন খাওয়া হয় না, তুই ভালো বানাস, তার জন্যে। তাই খেজুরের গুড় নিয়ে আইছি, খেজুরের গুড় দিয়ে আমি খাঁটি গায়ের দুধ দিয়ে রান্না করে বাবা মাকে খাওয়াবো। আমার 3টে গরু দোয়াই, একটা গরুর দুধ দোয়াইলেই আমার হয়ে যাবে, একটা বা দুটো। হ্যাঁ, এই গাই দোয়াই নেই আগে প্রথমে। গোয়াল ঘরে চলে আইছি, এই যে আমার গরু। আমার গরু এত ঠান্ডা, মানে লাঠি দেয় না, কিছু দেয় না, গুতে দেয় না, খুব ভালো। এই গরুর দুধ এত গাঢ়, তা বলার মতো না। হ্যাঁ, এই বাচ্চা দিলে 10-12 কেজি দুধ হয় এই গরুটারই। জাত ভালো গরু। হয়ে গেছে দোয়ানো, গরু গাভিন হয়েছে তো, তার জন্যই এইটুকু দুধ হয়েছে, নাহলে একবার বালতি করে যাইতো। এখানে জল দিয়ে দেবো, গরম হইলে পরে তুলে রাখবো। প্রথমে তো আমি জল দিয়ে দিছি, এবার জলের মধ্যে আমি এই লবণ দিয়ে দেবো, ঠিক আছে? এই লবণ দিয়ে জলটা ভালো করে ফুটবে, ফোটার পরে একটু বেশি করে জল দিয়েছি, এই জলটা আমি তুলে রাখবো। তুলে রাখার পরে আমি অল্প জল রাখবো, তার মধ্যে এই চালের গুঁড়ে দিয়ে, হ্যাঁ, অল্প অল্প চালের গুঁড়ে দিয়ে আমি সেটা দলা করব। আর গরম জল লাগলে পরে দিয়ে সুন্দর করে সিদ্ধ করতে হবে। অল্প সিদ্ধ হলে কিন্তু পিঠা মানে গলে যাবে ইসের মধ্যে দিলে, দুধের মধ্যে দিলে। অল্প অল্প জল দিয়ে আমি ভালো করে এটারে সিদ্ধ করে নেব। যত সিদ্ধ ভালো হবে তত আমার পিঠেটা আস্ত থাকবে। দলা পাকানো ভালো করে হয়ে গেছে, আর নামাই নেব। এখন দুধটা উনানে জাল দিয়ে নেই ভালো করে। এই জাল দিতে দিতে আবার পিঠের ছড়া খাইতে নেব। এবার দুধটা এইখানে ভালো করে জাল হোক, ওইদিকে আমি পিঠার ছড়া খাইতে নেব। যত ভালো করে মাখাবো তত ভালো হবে। গরম তো, একটু জল, ঠান্ডা জলটা একটু ভিজাই ভিজাই নেবো হাতটা, তাই ভালো হবে। ভিজে নাকড়া দিয়ে রেখে দেবো, ওই ভিজে গামছাটাতে তো দলা পাকানো হয়ে গেছে। এখন ভিজে নাকড়া দিয়ে একটু উপরে ঢাকা দিয়ে রাখবো, যাতে না শুকাইয়ে যায়। থেকে অল্প অল্প করে নিয়ে লম্বা লম্বা হয়ে গেছে, এখন আমি কাইটে নেবো ছড়া। এই পিঠারে অনেকে চুষি পিঠাও বলে, আবার অনেকে পাহাইনি পিঠাও বলে, আবার অনেকে ছড়া পিঠাও বলে, যে যেরকম বলে, যার দেশের ভাষা যেমন সেরকম বলে। এখন আমি খেজুরের গুড়টা দিয়ে দেবো, ভেঙে নিছি ছোট ছোট করে। এই খেজুরের গুড় দিয়ে ভালো করে জাল দেব, তারপরে পিঠাটা দেবো। ছড়া কাটা হয়ে গেছে, আর উঠেই নিচ্ছে। আমার গুড়টা ভালো পড়ছে, কাটে নাই। এখন আমি দিয়ে দেবো, আমার দুধ গুড় দিয়ে ভালো করে জাল হয়ে গেছে, এখন আমি পিঠাগুলো দিয়ে দেবো। দুই 3 মিনিট জাল হবে, তারপরে নামাই দেবো। পিঠেটা হয়ে গেছে, এখন নামাই নেবো।
বেশি গাঢ় গাঢ় হয়ে গেলে আবার মানে ভালো লাগবে না, বেশ মিডিয়াম থাকবে, ভালো লাগবে, না গাঢ় না পাতলা। ছড়া পিঠা রান্না হয়ে গেছে, না পাতলা না গাঢ়, তোমরা ঠিক এরকম করে রান্না করে খাবে। আর শীতকাল তো একটু পরেই গাঢ় হয়ে যাবে, তার জন্য আমি একটু পাতলা পাতলা নামাইছি। আর যে গাঢ় গাঢ় নামাইতাম একটু পরে একবারে মানে এই যে যে ছড়া পিঠা এ বোঝাই যাইতো না, শুধু দলা দলা ভাব দেখাইতো। এই পিঠাটা না বাসি খাইতেই ভালো লাগে, মানে পরের দিন খাইতে মুড়ি দিয়ে ভালো লাগে খাইতে। কেমন হয়েছে? বলে আইসি তো পিঠে খাওয়ার জন্য, শীতের দিন পিঠে বানাবি খাবো। খাই দেখ কেমন হয়েছে, খা। ও বিশাল টেস্ট হয়েছে রে, ভালো টেস্ট হয়েছে। পাটি একটা পিঠে বানাই দিব ভালো করে। ঠিক আছে, তুমি পাটি সাপটা খাবার চাইছো, আমি পাটি সাপটা বানাই দেবো। আর এই পিঠেটা তো ভালো হয়েছে তো? হ্যাঁ, দারুণ হয়েছে, দারুণ। হ্যাঁ, পিঠে বানানোটা ভালো হইলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর কমেন্টে জানাও। আজকের মতন টাটা।